আমি এটা এজি আমার আমার এজি এটা যদি নেগেটিভই থাকে এটার নাম কি পড়বো পটেনশিয়াল কম্পাউন্ডের মধ্যে আর এটা ঠিক আছে এটা পাওয়া নাই এটা এটা যদি নেগেটিভ থাকে এটা নাম কি লাগবো এই যদি তুমি পিরিয়ড টেবিলের নামটা দেখছো ভালো করে নাম দেখছো পিরিয়ড টেবিলে এইর নাম কি আছিল এইর নাম গোল্ডের লিগে ইউজ করা হয় কিন্তু হে সিম্বলের পুরো নামটা কি বুঝলে একটা তোমার কার উপর এটা আছে এইটার নামটা প্রেডিক্টেবলে প্রথম তো তোমার দেখো সিলভার এটা প্রেডিক্টেবলের যেটা নাম আছে না এটা আর্গিউ আর্গিউ থেরাম এমনি করে এটার নাম আছে এটার মধ্যে তোমার এটি লাগবো এটা ছড়ায় সেম এটারও আছে যদি পুরো নাম যদি পড়ছো ভালো করে যে প্রেডিক্টেবলের নাম থাকে এগো বুঝলে প্রেডিক্টেবল এলিগে কোন সময় এর নাম সবে জানে না খালি ইউ জানে এর নামটা কি এটা ইম্পর্টেন্ট এটা পড়ে না মানুষ এগুলো যদি জানতা ল্যাটিন নামগুলা তো এগুলো দিয়ে হয়ে যেত তোমার তো দেখো এখানে আমাদের তোমার এগুলোই দরকার যে শিকার লেগা আয়রনে তুমি জানো ফেরেট হয় কপারে কি হয় এগুলো পড়ছে না এগুলো চার্ট বানাইছো কমন নেম তো ঠিক আছে যদি আনকমন হয় পড়ে তখন তুমি কি করবা কমন নেম তো আইবই এক্সামে ওইটা ওগুলো দিয়েই জিগাইব ঠিক আছে যেমনি যেই লেভেল এন্ট্রেন্স লেভেলে তো কমন দিব না স্কুল লেভেল লিগে তোমরা কমন দিয়ে দিব তারপর থেকে তো তারপর তুমি কি করবা সিলভারের লিগা দেখতেছ আর্গিউ জেন্ট এতটুকু আয় জেন্ট টি প্রেডিক্টেবল আয় বাস এখানে কি লাগছে আছে এটি সেম তোমার এটা কি গোল্ডের লিগা ঠিক আছে এ ইউ আর এটি লাস্টে লাগছে বসে ঠিক আছে এটাও হয় আর্গোর থিয়াম যোনটা আমাদের প্রেডিক্টেবল লেখা হয় ঠিক আছে এসএন কি হয় এটা টিন তো এটা হয় স্ট্যান নেট এটি কমসে কম কিছু তো জানতে লাগবো কমনগুলো তো এটা আছে কপার আছে এগুলো তো আনকমন এর লেগে তোমার পড়ায় নেই আর বাকি তো এগুলো তুমি জানোই কি জানো এগুলো নেগেটিভ হলে কি লিখবা তুমি এলিমিনেট কপার যদি হয় নেগেটিভ হলে কি লিখবা ক্রোমেট এগুলো সব কমন এগুলো সব ম্যাক্সিমাম কমন যেমন তুমি এক্সামে আইব এগুলো ম্যাক্সিমাম আনকমন ঠিক আছে কেন এটা আনকমন হয়ে যায় কিন্তু এখানে ল্যাটিন নেম আয় পড়ে অফ সাম মেটেরিয়ালের মধ্যে ঠিক আছে বাকিগুলো তো তুমি যোনটা নাম পড়ছো ক্রোমিয়াম জানো তো ক্রোমেট লাগাই দিলা এখানে লোকের কি নাম আইব ল্যাটিন নামগুলো আইব গ্রিক নেমগুলা ঠিক আছে কোবাল্টেট তো কপারেট পড়লা ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ কি হয় ম্যাঙ্গানেট নিকলেট ডব্লিউ কি হয় টাংস্টেনে কি লিখেছে টাংস্টেট ঠিক আছে জিঙ্কেট তো এগুলা হয় টেবিলটা ঠিক আছে যোনটা তুমি এগুলা এখানে ধ্যান দেওয়ার পড়া দরকার আছিল তুমি যখন যে পড়ছিল নেমিংয়ের মধ্যে আর ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার কত হইতে পারে হ্যাঁ ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার কত হইতে পারে কোনো একটা কমপ্লেক্সের মধ্যে হ্যাঁ +7 +6 পড়ো নাকি ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার যে ভিতরে থাকে ম্যাক্সিমাম এই সাইডে করে থাকতে হবে লিগেন্ড তো 6টা রাখতে হবে হ্যাঁ ওইটাই তো জিজ্ঞেসছি
আমি এটাই জিজ্ঞেসি লিগেন্ড ম্যাক্সিমাম কোথায় থাকতে হবে তোমার এটা আউটার কাউন্টার আইন আমি জিগাইনি ঠিক আছে কাউন্টার আইন আমি এটা জিগাইতেছি না ওটার লগে লগে তুমি এটা ফুল ফর্ম পড়ছিলা EDTA এটা ফুল ফর্ম কি ইথিলিন ডাইঅ্যামাইন টেট্রাঅ্যামাইন ইথালিয়ান ডায়ামন্ড ইথিলিন ডাইঅ্যামাইন টেট্রা তারপরে এসিটেটেড ঠিক আছে তারপরে এগুলো পড়ানোর দরকার নাই পলিডেন্টাল ডেন্টেড এগুলো তো তুমি পড়ছোই আই থিঙ্ক যে ম্যাক্সিমাম হেরা কানেকশন করতে পারে ডোনেট করতে পারে ইলেকট্রন ঠিক আছে ওইটার মধ্যে তোমার এটা তো স্ট্রাকচার তুমি অলরেডি জানো আই থিঙ্ক কেমনে হয় স্ট্রাকচার বানানো দেখানোর দরকার নেই তোমারে আর তোমারে যদি কইতে পারে কি যদি তোমার এরকম কোশ্চেন দেয় কি তোমার একটা COCl3 আর একটা কোশ্চেন আসবো তোমার COEN3 এখানের মধ্যে ই কমপ্লেক্স আর ই কমপ্লেক্সের মধ্যে স্টেবল কোনটা বেশি হ্যাঁ কেন এটা স্ট্রং লিগেন্ড আর কাইলেশন পড়ছো কাইলেশন মানে কি বুঝো কাইরেল কো কাইলেশন চারটা বন্ড আলাদা হইব হ্যাঁ চারটা বন্ড আলাদা হইব এখানে লিগেন্ড কয়টা আছে কত EN4 না হ্যাঁ চারটা নিচে 3 আছে তিনটা দিলে কেমন তিনটা EN3 আছে হে কন্ডেনসেশন কম্পাউন্ডের মধ্যে যখন পার্টিসিপেট করব তখন যে হে কয়টা বানাইবো তিনটা তুমি এটা এখানে দেখতেছো কিন্তু যখন যে হে স্ট্রাকচার বানাইবা চারটা হইব ছয়টা হইব কেমনে ছয়টা হইব স্ট্রাকচারটা এলেই তো আমি কইলাম তুমি স্ট্রাকচার জানোই না কি হয় স্ট্রাকচার NH2CH2 এখান দিয়েও ইলেকট্রন বাইরিব এখান দিয়ে ইলেকট্রন বাইরিব এটাও অ্যাটাক করবো কারে কোবাল্টরে তো এটা একটাই হইতাছে একটা ইএন মিললা এই নামটা পড়লো এখন এটা ইএন কটা আছে এটা মধ্যে তিনটা এরকম করে তিনটা আমি যদি দিই তো এখানে কটা হলো 1 2 3 4 5 6 এই জিনিসটাই বুঝছো কি করলাম আমি কয়টা হলো এখানে লিগেন্ড 6টাই লিগেন্ড আছে কিন্তু তোমার এখানে কি তিনটা ঠিক আছে তো তোমার এই জিনিসটা আসলে যে কাইলেশন এটা উপরে এটা কয় আই থিঙ্ক তুমি পড়ছোই ভালো করে তো এই জিনিসটা বুঝবা এখানে স্টেবলটা কেন এটা এখানে 6টা আছে এখানে কয়টা আছে 4টা এলাকা হে আনস্টেবল এমনি ভাবে তুমি বুঝতে পারবা ঠিক আছে এগুলো জিনিস জানা দরকার ছিল নেক্সট তোমার NO2 এই দুটোর নামটা নাইট্রো ও আর একটা নিচেরটা নাইট্রো ও উপরেরটা নাইট্রো এন ঠিক আছে আচ্ছা অক্সিডেশন নাম্বার ওদিনকে আমি বাইর করে শিখাইছিলাম ঠিক আছে তুমি ওইভাবে শিখছো না আলাদাভাবেও শিখছো FE আমি যদি এখানে ধরে নিই CN6 এখানে তোমার ধরো এর উপরে থেকে গেল 3 তো এখানে অক্সিডেশন নাম্বারটা কেন বের করবা FE এখানে কি করবা x মানবা CN কত থাকে -1 1 না -1
ক্লিয়ার থাকো, পুরো ভুল হয়ে যাবো। হুম -1 যদি চলো ঠিক আছে -1। এগুলো ভুল করবো না, ফটাফট মনে যেতে লাগে। কতগুলো জিনিস -1 থাকে, ওগুলো একবারে মনে করে রেখে নিবা। আর জুংলা নিউট্রাল থাকে ওগুলো জিরোই অলরেডি থাকে, তোমার দেখে বুঝে যেতে লাগে। ওয়াটার দিয়ে জুংলা হয়, মানে হাইড্রোজেন দিয়ে জুংলা মলিকুল হয়, ম্যাক্সিমাম ওগুলার কি থাকে পাওয়ার তোমার জিরোই থাকে, ম্যাক্সিমাম জুংলা হাইড্রোজেন দিয়ে আছে, ঠিক আছে। আর তোমার এটা যে 1 হয়েছে তো এটা কত 6, সেটা লাগবে 3 -3, তো ওই সাইডে যদি 6টা নিয়ে যাবে তো এখানে কি যাবে +3 এ পড়বো, তো এখানে কত হলো 3। তো আমি ওই দিনকা মনে এটা তোমারে এখানে লিখা দিছিলাম আই থিঙ্ক, এখান দিয়ে আমি করে দিছিলাম। তো ওটা তোমার ওই কেসটার মধ্যে আমি এখানে কেটা যে বাই করতেছিলাম, কেটা +1 আর এখানে +1 লিখে দিতেছিলাম। অ্যাকচুয়ালি হইতে লাগে কেটা যদি এখানে বাড়াইতেছে তো এখানে -1 দিয়ে যেতে লাগে, কি হে একটা ইলেকট্রন ছেড়ে দিতেছে এর এখানে, ঠিক আছে। তো এই জিনিসগুলো অল্প ওই দিন থেকে কেয়ার করবা, ঠিক আছে। যেমনি তোমার এখানে একটা আছে দেখতে পারো CO তোমার ONO প্লাস NH3 আর এদিকে কি আসছিল 5 আসছিল, ঠিক আছে। এখন এটার অক্সিডেশন নাম্বার অফ কোবাল্ট খুঁজতে হয়েছে, এটা কেমনে বাই করবা তুমি, এখানে X মানবা, এর কত থাকে এর কত তো -1 থাকে, আর NH3 এটা 0 থাকে। আর এখানে যদি আমি কাউন্টার আয়ন নিয়ে আনি SO4 কাউন্টার আয়ন নিয়ে আনিছি, তো SO4 যদি আমি ব্রেক করি, ঠিক আছে, তো হে -2 নিয়ে যাব, আর এখানে কি বানিয়ে দেবো +2। এখন এখানে কি লাগবে X1 - 5 থেকে 0, তো 0ই হইলো তোমার। এখানে কি হয়ে যাবো আউটার সাইডে +2, তো X এর ভ্যালু কত আইব 3, ঠিক আছে। কোবাল্টে কত বেরব 3 বেরব। তো এগুলো জিনিস তোমার এখানে শেখার দরকার ছিল। আর কমপ্লেক্স আয়ন ওয়াটার ডিসোসিয়েট হয়, কমপ্লেক্স আয়ন ওয়াটারে কমপ্লেক্স কম্পাউন্ড ওয়াটার ডিসোসিয়েট হয় তোমার যে জায়গায়। আর কমপ্লেক্স কেন কোয়া হয় এটাকে, এনি ডেফিনিশন, কোনো ডেফিনিশন যে কমপ্লেক্স যে কম্পাউন্ড কইতাছো, why it is complex? না ওটা ঠিক আছে, লিগেন্ড সিগেন্ড ঠিক আছে, এটা কমপ্লেক্স কেন কোয়া হইতেছে। বাকি বাকি আরো বহুতগুলো কম্পাউন্ড আছে, অর্গানিক পড়লাম, অন্যও পড়লাম, ইনঅর্গানিকও আরো বহুতগুলো কম্পাউন্ড পড়লাম, কিন্তু ওগুলারে কমপ্লেক্স কম্পাউন্ড আমি কইতাম না, এটাই আমি কইতাছি কেন কইতাছি। কমপ্লেক্স কম্পাউন্ডের একটা প্রপার্টি থাকে, কি প্রপার্টি থাকে, এরা ইজিলি ওয়াটারে ডিসোসিয়েট হয় না, ঠিক আছে। এটা প্রপার্টির কারণে এগুলো একটু আলাদা করে রাখা হয়, ঠিক আছে। যেগুলো ওয়াটারে ইজিলি বা অন্য কিছুতে ইজিলি ডিসোসিয়েট হয় না, এটা আমি কমপ্লেক্স কম্পাউন্ড করি। কমপ্লেক্স মানে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলো কি থাকে, কমপ্লেক্স ফর্মে থাকে না। আমি যে এটা এমনিভাবে লিখলাম, এটা কি কমপ্লেক্স না? হ্যাঁ, নাম শুনেও নাই? কোঅর্ডিনেশন কম্পাউন্ডে কমপ্লেক্স এলিমেন্টগুলো কোয়া হয় বা কমপ্লেক্স বন্ডিং বানায়, তো এগুলোই তোমার এখানে শেখার দরকার আছিল। আরও এখানের মধ্যে নেক্সট তোমার আইসোমারগুলো পড়ছিলাম। হাইড্রেট আইসোমার কারা কোয়া হয়? হাইড্রেট বা সলভেট আইসোমার, যোনটাতে হাইড্রোজেন প্রেজেন্ট থাকে। হ্যাঁ ওটা হাইড্রোমার। লিঙ্কেজ আইসোমার, যোনটা লিঙ্কেজ প্রোভাইড করব, ঠিক আছে। লিঙ্কেজকে প্রোভাইড করবো যার এখানে ইলেকট্রন থাকবো উপরে, আনপেয়ার ইলেকট্রনগুলো যেখানে থাকবো, যার এখানে থাকবো,
ঠিক আছে নেক্সট আছে কোঅর্ডিনেশন আইজোমার কারে কোয়া হয় তো কোঅর্ডিনেট বন্ড বানাবো হ্যাঁ কোঅর্ডিনেট জন্য কোঅর্ডিনেশন কম্পাউন্ড বানাইব টপিক আছে আছে কালার অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড আছে পড়ছিলা অত নাই এই যে এত আছে হুম এই যে এটাই আছে যে পড়ছিলে এটা ভালো করে হ্যাঁ ভালো করে মানে আগেবার আঙ্গ বই থেকে তুঙ্গ বইয়ের মধ্যে এটা টপিক কাটছে না তুমি চেক করে নে হ্যাঁ বহুতগুলি টপিক কাটছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে কি কাটছে কি কাটছে জানি না কিন্তু বহুতগুলি কাটছে কালারিং কোঅর্ডিনেশন কম্পাউন্ড আছে না কালার আছে মানে এখান দিয়ে মিডল দিয়ে বহুত কিছু কাটটা দিচ্ছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ এটা তো পড়ছই তো স্পেকট্রোকেমিক্যাল সিরিজ হ্যাঁ স্ট্রং আর উইক লিগেন্ডগুলা ওইটার ওই সিরিজটার নাম কি কোয়া হয় যখন অ্যারেঞ্জমেন্ট করে দেখাইছে ওগুলো সব তো হাইব্রিডাইজেশনে দেখাই দিচ্ছে হাইব্রিডাইজেশন লেখা দিছে কিন্তু ওই সিরিজের নামটা কি যেটা আমাদের গ্রেটার দেন তোমার এনসিটি বইও আছে আই থিঙ্ক তো ওইখানে তোমার অ্যারেঞ্জমেন্ট করে দেখাইছে তো ওইটার নামটা কি বুঝতে পারবা T2G আর EG যে ওটা T2G আর বই ওঠা বাই করো এটা কি এটা ভ্যালেন্স বন্ড না ভ্যালেন্স থিওরি এটার নামটা কি কোয়া হয় বই কি নাম লেখা আছে দেখো তো একবার জেনারেল লিভিংস আর নিচে কি লেখা আছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ তো इसका নাম কি স্পেকট্রোকেমিক্যাল সিরিজ বুঝলা তো এটা অ্যারেঞ্জমেন্টটা করে দেখাই দিছে লিগেন্ড কোনটা উইকার কোনটা স্ট্রং এখানে সব তোমরা করে দেখানি হয়েছে এখন যায়া এখানে আমাদের লিগেন্ড স্ট্রং হলে কি হইব উইক হলে কি হইব ভ্যালেন্স বন্ড থিওরির মধ্যে আমরা এটা কি হয় যদি লিগেন্ড যদি উইক হয় আর স্ট্রং হয় আমার কি এফেক্ট হইতাছে ভ্যালেন্স বন্ড থিওরির মধ্যে যদি লিগেন্ড উইক হয় তখন পেয়ারিং হইব না আর যদি স্ট্রং হয় তখন পেয়ারিং হইব আচ্ছা এখানে স্পিন লো স্পিন হাই স্পিন শুনছো হ্যাঁ লো স্পিন আমি কখন দেখতে পারো হাই স্পিন কখন দেখতে পারো লো স্পিন যখন এটা স্ট্রং লিগেন্ড থাকবো আর হাই স্পিন যখন উইক লিগেন্ড থাকবে আর লো স্পিনটা কি আমি ইনার অরবিটালে দেখতে পারো না আউটার অরবিটালে দেখতে পারো আউটার অরবিটালে হ্যাঁ লো স্পিন আমি কোনখানে দেখতে পারো এক্সাইটিং স্টেট এক্সাইটিং তোমার লো স্পিনটা কোনখানে থাকে যদি তুমি পাওয়ারে নাই তো ওইটা কই দেখতে পারবা ইনারে দেখতে পারবা গ্রাউন্ড স্টেটে জিনিসটা বুঝো না নি দেখো সবসময় মনে রাখবা যদি লিগেন্ড তোমার স্ট্রং হয়েছে ঠিক আছে লিগেন্ড স্ট্রং হয়েছে মানে কি লিগেন্ডটা সবগুলোর পেয়ারিং করাইব পেয়ারিং করে যদি জায়গা ভিতর দিকেও পাচ্ছে ঢুকে যাবো গা ঢোকার পরে কী করবো ভিতর দিকেও পেয়ারিং করে দিব সবগুলো যদি পেয়ারিং হয়ে গেছে গা ক্যান কি স্ট্রং লিগেন্ড তো এখানে কি হইব ইনার অরবিটালে লো স্পিন ফর্ম হইব তো এটা মনে রাখবা স্ট্রং লিগেন্ডের লিগেই হয় লো স্পিন ঠিক আছে আর উইক লিগেন্ড থাকলে তোমার কি হইব হাই স্পিন দেখো তোমার সব খোলা মেলাতে আছে তুমি কি ভাইব্রেট এমনি ফটাফট করবা এই ভাইব্রেশন দিয়ে আমার অল্প একটা জিনিস মনে হয়েছে ক্রিস্টাল ফিল্ড থিওরি ক্যান ক্রিয়েট হয় ক্রিয়েট হয় হ্যাঁ ক্যান আইসে ক্রিস্টাল ফিল্ড থিওরি কারণ ভ্যালেন্স বন্ড থিওরি তো কিছু তো ড্রব্যাক হইব না যেটা কারণে ক্রিস্টাল ফিল্ড থিওরি আনছে ক্যান এটা কালার এক্সপ্লেইন করতে পারে না হ্যাঁ কালার এক্সপ্লেন করতে পারে আর তারপরে ওয়েভলেন্থ কইতে পারে নাই ঠিক আছে এটা এগুলো দেখবা ভালো করে তো এটা খেয়াল রাখবা উইক লিগেন্ডের লিগা হাই স্পিন হয় যদি সবগুলো যদি উইক লিগেন্ড আছে সবগুলো পেয়ারিং করবো না তুমি তো জানোই উইক থাকলে পেয়ারিং হয় না স্ট্রং থাকলে পেয়ারিং হয় উইক থাকলে পেয়ারিং হইতেছে না মানে কি সব আরামসে খালি খালি জায়গা নিয়ে বয়ে আছে তো কী করবো হাই স্পিন করবো
জোরদার হিলবো না, তো হিলতে আরামসে পারবো। আর যদি সবগুলা যদি একবার প্যাক হয়ে গেছে বা কেন কি স্ট্রং লিগেন্ড আছে, তো কী লো স্পিন দিব। এর লিগে এটা ইনার অরবিটালে আমি দেখি লো স্পিন হয়, আর হাই স্পিন আউটার অরবিটাল হয়। যদি কোশ্চেন এমন ঘুরায় জায়গায় তোমার এমন কুইতে লাগবো, ঠিক আছে। এটা তোমার নিট এর কনসেপ্ট ক্লিয়ার করার লেগে, ঠিক আছে। এখন ভ্যালেন্স বন্ড থিওরি আমি কতগুলো এক্সাম্পল দিই, তুমি আমার কইরা দেখাও। 4টে জিনিস আমরা ফাইন করে দেখাইবা। কী ফাইন করবা? হাইব্রিডাইজেশন, ঠিক আছে, অক্সিডেশন নাম্বার, তারপরে কি ফাইন করবা? হ্যাঁ, কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার ফাইন করবা। লিগেন্ড, আর লিগেন্ড তো ঠিক আছে, ওটা না। আর হাই স্পিন না লো স্পিন, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দিতেছি, করো এখানে আমাদের তোমার কি ক্লাস আছে এখন? আজকে স্যার ডাকছে আর কি লাস্ট তো আর কি কখন দিয়ে যাই না চ্যাপ্টার শেষের পরে। চলো করো, এই কোশ্চেনটা দেখো। CONH36 উপরে তোমার +3, এটা বাই করে দেখাও। কি কি বাই করবা? হ্যাঁ, এটা বাই করবা, এই 3টা জিনিস বাই করবা। কি করবা? ডিউ টু আনপিয়ার ইলেকট্রন কয়টা থাকবো, ঠিক আছে। আউটার অরবিটাল কমপ্লেক্সটা বাই করবা, হাই স্পিন বাই করবা, হাইব্রিডেশন বাই করবা। 4টে জিনিস। এখানে দেখতেছো এই রেফারেন্সে তোমার হেগুলা কেমনে দেখাইছে? ক্রস দিয়ে মাইনে দেখাইছে। এখানে ক্রস মাইনা লগে দিয়া এখানে যেমন CN আছে, তুমি এখানে কি লিখবা? NH3 দেখাই নাই কইরা, একদম খালি ছেড়ে দিছে। হ্যাঁ, এমনি মার্কস দিব না তোমার। NH3 এখানে NH3 ঢুকবো, ঠিক আছে, এমনি করে। তো যেগুলো যাতে ঢুকতেছে NH3 ওগুলো যাতে দেওয়ার পরে তারপরে তুমি লিখবা হে কটা ফিল করলো? 2টা। তো ডি কটা ফুল এলো? তোমার 2টা। এস এর মধ্যে কটা এলো? একটা। তারপর পি কটা এলো? 3টা। এমনি করে তোমার ফিল হইব। ক্রস মেরা নিচে হ্যাঁ, নিচে লিখতে লাগবো তোমার। তুমি তো এতটুকু বানাইলা, এই নাম্বার স্টেপ পর্যন্ত করলা, ঠিক আছে। তারপর তুমি অক্সিডাইজ করলা, করলে তোমার ইলেকট্রন এই যে F3 হয়ে গেল গা, এমনি করে হয়ে গেল গা। তো এখানে ইলেকট্রন উড়ে গেছে গা, এটা বুঝবো। তারপর তুমি এখানে এখন কি ভরাইবা? লিগেন্ড গ্রুপ ভরাইতে লাগবো। কি হয়? লিগেন্ড যদি স্ট্রং হয় তো কি হইব? পেয়ারিং হয়ে যাবো। লিগেন্ডগুলো যদি উইক হয় পেয়ারিং হয়ে যাবে, আনপেয়ার্ড হয়ে যাবো। তো তোমার বিহেভিয়ারটা যদি আনপেয়ার বা পেয়ার্ড যদি থাকে তো এখানে পেয়ার লাগবে বা আনপেয়ার লাগবে। তারপর তোমার এটা দেখাইতে লাগবো, এটা আমাদের কি বুঝতেছে? লিগেন্ড আনতেছে। তো লিগেন্ড যখন আনতেছে তো লিগেন্ডগুলো দেখাইতে লাগবো। তারপর তুমি লিখবা এইটা হাইব্রিডেশনটা কি হয়েছে, এমনি করে দেখাইতে লাগবো, নিলে হইব না। তারপর যদি তুমি ওটা দিয়া দেখা তুমি বুঝবা যে এটা লো স্পিন যদি হয়েছে তো এটা কি হইতেছে? ইনার অরবিটাল হইতেছে। ইনার অরবিটাল মানে এই ভিতরে অরবিটালে এটা পুচ্ছা আছে গা, এটা ভিতরে অরবিটাল, ঠিক আছে। এটাও ভিতরে অরবিটাল আসলো, ঠিক আছে। যোনটা আগে আসলো এখানে শুরুয়াত হইতেছে এই দুইটা আসলো আমার ইনার অরবিটাল হয়েছে, ঠিক আছে। এইগুলো এমনি করে লেখা দেখাইতে লাগবো। তোমার এই লেখাতে তোমার মার্কস দিবা না, এমনি করে তোমার লিখতে লাগবো পুরো। এটা তোমার FE লিখে কইরা দেখাইছে, তো এমনি করে তোমার কইরা দেখাইতে লাগবো পুরো, ঠিক আছে। নিচেগুলো ভালো করে পড়ে দেখাইতে হবে। আর হেগো শেপ, আই থিঙ্ক শেপও জিগায় না, এটাও আছে একটা জিনিস। শেপ পড়ছে না? এটা যদি শেপ জিগায় তুই শেপটা কি করবা? ট্রিক শিখো নাই, তুমি বাই করবা। বিনা ট্রিক ছাড়া এগুলো যাইও না, সবগুলো কনফিউজিং। তোমার এমনি এ পড়বো SP-D3 এ পড়বো, তুমি কি করবা? একুমো পড়ছো যোনটা নাই, একুমো আছে একটা জিনিস যোনটা তোমরা পড়াইনি এখনো, ঠিক আছে। ওটা যদি ভবিষ্যতে আয়া পড়ে ওটা তোমার যদি ট্রিক যদি জানো না তুমি কনফিউশন খাই যাবা কোনটা কি করবে সে।
তুমি এটা যে ট্রিক দেখবা, ঠিক আছে, কোঅর্ডিনেশন কম্পাউন্ডের শেপগুলো শেখার লিগে কি ট্রিক আছে, ঠিক আছে। তো এখানে দুনিয়ার এরকম এক্সাম্পল আছে, তুমি ব্যালেন্স বন্ড থিওরি দিয়ে দেখতে পারবা। এখানে দেখো স্টুডেন্ট ঢুকাই যাচ্ছে, এটা উইক লিগ্যান্ড হয়, ঠিক আছে। তো পেয়ারিংয়ে যাব না কোনোটা, লিগে এখানে হাই স্পিন পাইবা, ঠিক আছে। হাই স্পিন হওয়ার কারণ মানে কি, এরা উইক ইলেকট্রন, উইক লিগ্যান্ড, সরি, ঠিক আছে। এখানে এমনি করে দেখাইতে লাগবো তোমার কইরা ব্যালেন্স বন্ডটা। তারপরে তোমার আসলো কি ক্রিস্টাল ফিল্ড থিওরি, ঠিক আছে। ক্রিস্টাল ফিল্ড থিওরি হওয়ার কারণটা কি আসলো বুঝতে পারবে? কালার জানার লিগা। কালার তো আছে, আর কি এখানে ডি জেনারেট অরবিটাল হয়, কেন হয় ডি জেনারেট, আর ডি জেনারেট অরবিটাল আই থিঙ্ক তুমি পড়ছো, এটা মানেটা কি জানো? ডি জেনারেট অরবিটাল ক্লাস 11 এ পড়ছো? ডি জেনারেট অরবিটাল করে কি বুঝো? ডিজেনারেট অরবিটাল এটা পড়ছো? নাম এমন ভুললো না যে পড়ানো নাই, হ্যাঁ। ডি জেনারেট অরবিটাল ওগুলো করা হয় যার এনার্জি সেম টু সেম হয়ে যায়গা। যদি এসে ইলেকট্রন ঘুরতেছে হে যে তোমার পি ডি তে সব ঘুরে যেতে পারবো ওই ইলেকট্রনটা, এসে ইলেকট্রনটা কেন কেন কি সবগুলোর এনার্জি ইকুয়াল হয়েছে। এটা তুমি পড়ছিলে বা তুমি যখন আমি পড়াইতেছিলাম, এটা তুমি পড়ছো ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড, এখন করে তুমি লেখা দেখাছিলাম নাকি, আই থিঙ্ক ইজ ইকুয়াল টু কেমনে দেখাছিলাম, এস এস অরবিটাল, এসে তো কিছু ভাগ থাকে না, এখানে পি থাকে, পি এক্স পি ওয়াই পি জেড সবগুলো ইকুয়াল হয়ে যাবে। এখানে আরোগুলো থাকে ডিগুলো, সবগুলো ইকুয়াল হয়ে যাবে। তো এখানে যদি সবগুলো ডিজেনারেট অরবিটাল হয়ে গেছে সবগুলো ভ্যালু ইকুয়াল হয়ে যাবে। তো এগুলো জিনিস আসছিল। আরও তোমার ক্রিস্টাল ফিল্ড থিওরি হওয়ার কারণটা একটা কারণ আসলো কেন কি এখানে ভাইব্রেশন বহুত হইতেছিল। ভাইব্রেশন হওয়ার কারণে তোমার কি হলো, ডিজেনারেট অরবিটাল হয়ে গেছে, মানে ব্রেক হয়ে গেছে ভাইব্রেশনের কারণে। ভাইব্রেশনের কারণে তুমি আই থিঙ্ক পড়ছো তুমি এটা, এই যে এরকম দেখছিল, এখানে এইটা খেয়াল রাখবা, এটা কি বোঝায় 3-5 ডেল্টা নট, 2-5 ডেল্টা নট, এগুলো লিখতে পারবো এক্সামে, এটা যদি না লিখে বা মার্কস দিব না। এগুলার মিনিং আছে একটা একটা। এখানে 2TG এখানে কি হইতেছে, এখানে ইজি কি হইতেছে, ডায়াগ্রাম যখন বানাইছো ভালো করে বানাইছো নাকি, বুঝে বুঝে বানাইছো না আমি তো জানি না। তো মানে ইজি মানে এক্সাইটেড স্টেটে জায়গা, আর টি2 যেটা গ্রাউন্ড স্টেটে জায়গা, স্প্লিটিং হয় যায়। হ্যাঁ স্প্লিটিং তো হইতেছে, এটা তো আমি বুঝতেছি, ঠিক আছে। এখানে তোমার এটা ডি অরবিটালে দুটোটা, কিন্তু একটা এনার্জি কি হইতেছে হাই হইতেছে, একটা এনার্জি তোমার লো হইতেছে। কেন? দি কনজারভেশন অফ 5 ডিজেনারেটেড ডি অরবিটাল, ঠিক আছে। ডিজেনারেট মানে কি আসলো, আগে দুটো সেম আসছিল, ডি অরবিটাল কি আসলো আগে 5টা হইতো, 1 2 3 4 5, ঠিক আছে, 5টা হইতো। এলিকা দুটো এখানে যে ইলেকট্রন হইতো এইখানেও আয়া ভরতে পারবো, কথা নাই, এখানেও আয়া ভরতে পারবো, এখানে জাম্প মারতে, এখানে জাম্প মারতে পারবো। কিন্তু তখন এটা স্প্লিটিং হয়ে গেছে। কেন স্প্লিটিং হয়েছে? ডিফারেন্ট সেট অফ অরবিটাল হ্যাভিং ডিফারেন্ট এনার্জি, আমার যতগুলো অরবিটাল থাকবো এই অরবিটাল দিকে আলাদা এনার্জি থাকবো ইন দি প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড অফ লিগেন্ড। কেন আলগা হওয়ার কারণ কেন কি ইলেকট্রিক ফিল্ড অফ লিগেন্ড আয়া পড়ছে is called crystal field splitting. This concept form the base of the crystal field theory. তো কারণটা কি, যে ইলেকট্রিক ফিল্ড অফ লিগেন্ডে যে এসে এটার কারণে এনার্জিগুলো ডিফারেন্ট হয়ে গেছে। যখন লিগেন্ডটা সামনে আনতেছি তো হয়ে গেল এনার্জি লেভেলটা আমি দেখি একটা বেশি হয়ে যায়, একটা কম হয়ে যায়। এগুলো কারণে হইতেছে, এগুলো কারণগুলো যদি জানো না তো তোমার 1 মার্ক কোশ্চেনে যদি এগুলো আয়া পড়ে তুমি শেষ, ঠিক আছে। এখানে 2TG আর 2-5 ডেল্টা নোট, এগুলো কি 3-5 ডেল্টা নোট পড়ছো এগুলো আমি বানাইছিলাম? তো খালি বানায়া দিছে আর বুঝিয়ে দিছে যে এটা গ্রাউন্ড স্টেটে যেতেছে, এক্সাইটেড স্টেটে যেতেছে। ওটাই তো আমি বুঝতে পারছি। এখানে এখানে এটার মানে কি হইতেছে, কিছু তো হইব, এনার্জি লেভেলের ডিফারেন্সটা কইতাছে না, 2-5 2 / 5 ডেল্টা নোট,
এটা কি কত এটা এনার্জি লেভেলে কিছু একটা কইতেছে এত হাইটে উঠছে এখান থেকে মানে বেস লেভেল এনার্জি এতটুকু আছিল এটার থেকে হে 3/5 ডেল্টা নোট হাই উপরে গেছে আর হে নিচে কত গেছে 2/5 ডেল্টা নোট নিচে গেছে আচ্ছা স্ট্রং লিগেন্ড উইক লিগেন্ডের ইনক্রিজিং অর্ডার এখানে দেওয়া আছে ঠিক আছে এটা আমাদের নিউমেরিক্যালও আছে আই থিঙ্ক ক্রিস্টাল ফিজিক্স করছিল অল্প স্বল্প হ্যাঁ ওটা তো স্ট্রং লিগেন্ড আর উইক হ্যাঁ। লিগেন্ড দেখাতে এটা থিওরিটা মেন ভ্যালেন্স বন্ড থেকে কিন্তু নিউমেরিক্যাল করাইতেছি বারবার আমি থিওরিটা আর ছোটো মোটো যদি কালার জিগাই নিছে কালার জিগাইনটাও একটা হয় কোশ্চেন ঠিক আছে তো আমার কালারটা মনে ছড়াই দিছে আই থিঙ্ক অল্প আছে কালারটা আছে